अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার সাথে মুসাফা করবেন, নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া তার উপরে, জাহান্নাম থেকে সে মুক্ত থাকবে, জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। 50 বার আমরা দুরূদ পড়ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুই জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তার সাথে মুসাফা করবেন। আসুন বরকতের জন্য আমরা দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা এই অনুষ্ঠানে গত পর্বে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মুজিজা সম্পর্কে শুনেছিলাম। আজকের এই পর্বেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মুজিজা সম্পর্কেই শুনব। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাত মোবারক এত বরকতময়, আলা হযরত বলেন, मालिके कौनैन हैं गो पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं इनके खाली हाथ में। कौनैনের মালিক, উভয় জাহানের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে বানিয়েছেন। বাহ্যিকভাবে হাত দেখতে খালি, কিন্তু সেই খালি হাতে এমন বরকত, কেউ যদি অভাবে আসতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নুরানি হাত দ্বারা তার অভাবকে দূর করে দিতেন। যে যা সমস্যা নিয়ে আসতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছ থেকে পবিত্র বাণী শুনি, কিন্তু তা ভুলে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তোমার চাদর বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর বিছিয়ে দিলেন। ভুলে যাওয়ার চাদরের সাথে কি সম্পর্ক? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন নিজের চাদরকে বিছিয়ে দাও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই বললেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর আমল করে চাদর বিছিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ পবিত্র হাত থেকে চাদরে কিছু ঢেলে দিলেন আর ইরশাদ করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা তুলে নাও এবং নিজের বুকের সাথে লাগিয়ে নাও, জড়িয়ে ধরো। আবু হুরায়রা বলেন, কিছু ঢাললেন, কি ঢেলেছেন সেটি তিনি বলেননি। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদরের উপর হাত মোবারক দিয়ে ঢেলে দিলেন, আবু হুরায়রা বললেন, কিছু ঢাললেন এবং বললেন, নিজের বুকের সাথে এই চাদরকে তুমি জড়িয়ে ধরো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর আমল করলাম। এরপর থেকে আমার স্মৃতিশক্তি এতই মজবুত হলো যে আমি আর কোনো কিছুই ভুলিনি। এত প্রখর স্মৃতিশক্তি হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এরপর থেকে আমি কিছুই ভুলিনি। আমরা জানি, যারা আমরা কিতাব স্টাডি করি, সবচেয়ে বেশি যিনি হাদিসে পাক রেবায়েত করেছেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনার পর থেকে তিনি আর কিছু ভুলেননি। যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন
শুনে স্মরণ করে নিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক থেকে কি ঢেলে দিয়েছেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভালোবাসা ইশকে রাসূল দেখুন, তিনি এই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্মৃতিশক্তি দুর্বল, আপনি কোনো কিছু পড়া দিয়ে দিতেন, চাদর মুবারকের মধ্যে ইশারা করে ঢেলে দিলেন, সেটাকে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, এরপর থেকে আর কিছু ভুলেননি, মালিকে কৌনैन है गो पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं उनके खाली हाथ में। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह। हाथ मुबारकेर बरकत। हजरते बीबी हलीमा सादिया रदियल्लाहु ताला अनहा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर दूध मा, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছেন, তিনি বলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যখন আমি নিজের ঘরে প্রবেশ করলাম, তখন বনু সাদ গোত্রের ঘরগুলো থেকে কোনো ঘর এমন ছিল না যা থেকে আমাদের কাছে মুশকের সুগন্ধ আসছিল না, এবং লোকদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা স্থান করে নিল, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সত্যতা এরকম মজবুত হয়ে গেল, যদি কারো শরীরে কোথাও ব্যথা বা আঘাতপ্রাপ্ত হয়ে যেত, তবে সে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারককে নিয়ে ব্যথার স্থানে রাখত, তখন আল্লাহ তাআলার নির্দেশে ওই মুহূর্তেই সে ব্যথা দূর হয়ে যেত। যদি তাদের কোনো উট বা ছাগল অসুস্থ হয়ে যেত, তখন ওই পশুর উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক বুলিয়ে নিত, সে পশু সুস্থ হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক মুহূর্তের মধ্যে আরোগ্য লাভ করত। রোগীরা শুধু হাত মুবারককে বুলিয়ে দিত, ব্যথার স্থানে রেখে দিলে ব্যথা দূর হয়ে যেত। আজকে ব্যথাকে দূর করার জন্য বিভিন্ন ওষুধ আমরা খেয়ে থাকি, এরপরেও দেখা যায় ওষুধের পর ওষুধ খেতে থাকি, ব্যথাই যায় না, ওষুধ চেঞ্জ করে দিই, ব্যথাই যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন বরকত দান করেছেন, ব্যথার স্থানে হাত রেখে দিলে মুহূর্তের মধ্যে সে আরোগ্য পেত। সুবহানাল্লাহ। হাত মুবারকের মজেজা আরও শুনুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর হাত মুবারকের বরকত দেখুন। একটি গজওয়া তথা যুদ্ধের সময় তীর লাগার কারণে প্রিয় সাহাবী হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ মুবারক বের হয়ে গেল। গজওয়া সে যুদ্ধকে বলা হয় যে যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই অংশগ্রহণ করেছেন। ওই সকল যুদ্ধ, যে যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন, তাকে গজওয়া বলা হয়। তো হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ মুবারক বের হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ নিজের হাতে নিয়ে তার যথাস্থানে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এবং যথাস্থানে রেখে দিয়ে দোয়া করলেন, তখন ওই চোখ ভালো হয়ে গেল, এবং বলা হয় অপর চোখ থেকে বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ নিয়ে কোনো ডাক্তারের কাছে যাননি। হ্যাঁ, যিনি ডাক্তারদের ডাক্তার, তবিবদের তবিব, যিনি, যার ওসিলায় আমরা ডাক্তার পেয়েছি, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চোখকে নিয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ নিয়ে ওই চোখের স্থানে রেখে দিয়ে দোয়া করলেন। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চোখ ভালো ছিল তার চেয়ে বেশি ওই চোখের মধ্যে দৃষ্টিশক্তি ছিল। সুবহানাল্লাহ। এক কাফেলা আল্লাহ তাআলার প্রিয় রসুল মকবুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দরবারে হাজির হলো।
তাদের মধ্যে এক ব্যক্তির স্বাস্থ্য খারাপ ছিল, তার খিঁচুনি চলে আসতো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তির পিঠে নিজের হাত মুবারক মেরে ইরশাদ করলেন, হে আল্লাহর দুশমন, বের হয়ে যা। অতঃপর তার চেহারার উপর হাত মুবারক বুলিয়ে দিলেন। তখন ওই রোগী এমন সুস্থ হয়ে গেল যে আগত কাফলার মধ্যে তার থেকে স্বাস্থ্যবান কাউকে দেখা যাচ্ছিল না। সুবহানাল্লাহ। একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাঙা পায়ের গোছার উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক বুলিয়ে দিলেন। তখন তা এমন ভালো হয়ে গেল যেন কোনো কিছুই হয়নি। ভাঙা গোছার উপর হাত মুবারক বুলিয়ে দিলেন, মনে হয় কোনোদিন ভাঙেনি। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় অপারেশন যখন করা হয়, তখন অপারেশন করার পর দেখা যায় সেখানে কোনো না কোনো চিহ্ন থাকে, বোঝা যায় সেখানে অপারেশন হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসাও করে দিতেন, কোনো চিহ্নই থাকতো না। ভাঙা গোছার উপর হাত বুলিয়ে দিলেন, ভাঙা হাতের উপর হাত বুলিয়ে দিলেন, সে ওই ভাঙা অংশটি এমনভাবে জয়েন্ট হলো, তার কোনো চিহ্নই ছিল না। সুবহানাল্লাহ। এক প্রিয় সাহাবী হযরতে সাইয়েদনা আবিয়াজ বিন হাম্মাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বসন্ত রোগের দানা পুরো চেহারার মধ্যে ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার উপর নিজের হাতকে বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফলে চেহারা তৎক্ষণাৎ ভালো হয়ে গেল এবং বসন্ত রোগের দানার চিহ্নগুলো দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু হাত মুবারক বুলিয়ে দিলেন, তাৎক্ষণিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আরোগ্য দান করলেন। শুধু আরোগ্য নয়, বরং ওই চিহ্ন পর্যন্ত ছিল না। কিছু সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানকে বিভিন্ন সময়ে নিজের হাত মুবারক দ্বারা লাকড়ি বা গাছের ডাল প্রদান করলেন, তখন সেটা তলোয়ারে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আসুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে গাছের ডাল নিজের হাত দিয়ে ভেঙে দিলেন, সেটি তলোয়ারে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্ধকার বৃষ্টির রাতে এশার নামাজের পর বাড়ি যাওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুরের ডাল হাতে দিয়ে বললেন, এটা হাতে নিয়ে বাড়ি যাও, এটা তোমার সামনে পিছনে 10 গজ আলোকিত করে দিবে। খেজুরের ডাল ভেঙে হাতে দিলেন আর বললেন যে এর মাধ্যমে তোমার আশেপাশে 10 গজ আলোকিত হবে। তুমি বাড়ি পৌঁছে ঘর অন্ধকার দেখতে পাবে। তুমি এই ডাল দিয়ে অন্ধকার ঘরে প্রবেশ করে অন্ধকারকে তাড়িয়ে দিবে, তাহলে অন্ধকার দূর হয়ে যাবে। সে তো শয়তান। যখন তিনি ডাল হাতে নিয়ে পথ চলতে শুরু করলেন, তখন ডাল থেকে আলো ঝলমল করতে শুরু করলো। তিনি ঘরে প্রবেশ করে দেখেন সত্যি ঘর ঘুটঘুটে অন্ধকার। তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক ডাল দিয়ে অন্ধকারের উপর আঘাত করলেন, তাতে অন্ধকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন সাহাবায়ে কেরামদের আকীদা ছিল, বিশ্বাস ছিল। ডাল ভেঙে দিয়েছেন আর বললেন যে এটা নিয়ে যাও, এর দ্বারাই তোমার পথ আলোকিত হবে। কেউ এটা বলেননি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি বোঝাচ্ছেন, ডাল দিয়ে কি আলো বের হয়? না, ভালোবাসা তাদের অন্তরে এমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আকীদা এমন ছিল, হুজুর যা বলে সেটি বাস্তব হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক থেকে যা বের হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটি বাস্তব করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হলো, এই ডাল নিয়ে যাও, তোমার আশেপাশের 10 গজ এই জায়গাকে আলোকিত করে দিবে। ঘর তোমার অন্ধকার হবে,
সে ঘরের মধ্যে অন্ধকারের উপর এই ডাল দিয়েই আঘাত করবে, ঘর থেকে অন্ধকার দূর হবে, আলোকিত হয়ে যাবে। পরিশেষে তাই হয়েছে। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে হযরতে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারি ভেঙে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মোটা খেজুরের ডাল দিয়ে বললেন, যাও এর দ্বারা যুদ্ধ করো। সে ডালখানাই তরবারি হয়ে যায়, তা সাদা তীক্ষ্ণ ধারালো হয়। এরপর সব যুদ্ধেই তিনি সে তরবারি হাতে নিয়ে বীর দর্পে যুদ্ধ করতেন আর অমুসলিমদের দুনিয়া থেকে বিদায় করে দিতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাল ভেঙে সাহাবীর হাতে দিলেন, বললেন এটাই দিয়ে যুদ্ধ করো। তার আকীদা দেখুন, সেটি নিয়ে মাঠে নেমে গেলেন, যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলেননি যে হুজুর তরবারির সামনে আমরা গাছের ডাল নিয়ে কি যুদ্ধ করব, না, হুজুর বলেছেন তারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন। আর শুধু একটি যুদ্ধে নয়, বলা হয় তিনি যখনই যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই খেজুরের ডাল নিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেই খেজুরের ডাল তরবারির মতো কাজ করত। অনুরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খেজুরের ডাল দিয়ে বললেন, যাও যুদ্ধ করো। তার হাতে তা তরবারি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত মোবারকের বরকত দেখুন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাল ভেঙে হাত দিয়ে দিলেন, সেটি তরবারি হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার মদিনার বাসীরা বিকট শব্দ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এর ঘোড়ার উপর আরোহণ করে মদিনার বাইরে গমন করেন। তখন সে ঘোড়া অত্যন্ত দুর্বল ও অলস প্রকৃতির ছিল। তিনি ফিরে আসার পর বললেন, হে আবু তালহা, তোমার ঘোড়াকে আমি অতি তেজস্বী ও দ্রুতগামী পেয়েছি। পরবর্তী সময় কোনো ঘোড়া এর সমকক্ষ হতে পারেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উটের পায়ে লাঠি লাগিয়ে দিলেন। উটটি খুব দুর্বল ও অলস হয়ে পড়ে। তা লাঠি লাগিয়ে দেওয়ার কারণে সে দ্রুতগামী হলো এবং এমন দ্রুত হলো তাকে কেউ ধরে রাখতে পারত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ হযরতে যাইল আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উটের দেহের উপর লাঠি লাগিয়ে দোয়া করলেন। তারপর থেকে এত বেশি দ্রুত গতি সম্পন্ন হয় যে লাগাম ধরে তার মাথা নিচু করা যেত না। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের বরকত। প্রিয় ইসলামী ভাইরা, আসলেই আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সকল বিষয় যদি অধ্যয়ন করি, ভালোবাসা অন্তরে জাগে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন শান মজেজা দান করেছেন। আজকে যদি কেউ নিজের হাত দ্বারা অলৌকিক কোনো বিষয় যদি দেখিয়ে দেয়, দেখা যায় আমরা তার পিছনে ছুটতে শুরু করে দিই। সে ব্যক্তির ভালোবাসা আমাদের অন্তরে চলে আসে। হয়তোবা অনেক ফাসিক ফাজির যারা জাদুর মাধ্যমেও দেখাতে পারে, কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রকৃত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব ছিলেন, নবীদের সর্দার ছিলেন, তার হাত মোবারক থেকে অসংখ্য মজেজা সংগঠিত হয়েছে। সাহাবা ইকরাম দেখেছেন, অন্যান্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিরা তারা বয়ান করেছেন, যা কিতাবাদিতে পাওয়া যায়। সেই মজেজাসমূহ যেন আমরা অধ্যয়ন করি, জানার চেষ্টা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর প্রতিটি অধ্যায় যদি অধ্যয়ন করি, তার মহব্বত, তার ভালোবাসা আমাদের অন্তরে জন্মাবে। আমাদের প্রজন্মকে যেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করে যেন শোনায়, তাদের অন্তরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা স্থান লাভ করবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান এর মর্যাদা এত কেন? তারা মনে প্রাণে জীবন চাইতে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে দিতেন তারা তাই করতেন। বিদায় এই আসমানের নিচে জমিনের উপরে এমন একটি জামাত পৃথিবী থেকে বিদায় নিয়েছে যা কিয়ামত পর্যন্ত দ্বিতীয় জামাত এরকম আসবে না। কোনো বড় থেকে বড় অলিরা সাহাবীর মতো হতে পারে না। কেন? সাহাবাই کرام আলিমুর রিদওয়ান এর মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ পেয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, সব কিছু উৎসর্গ করে দিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। আজও যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, সাহাবীদের মতো তো হতেই পারবো না, তবে সাহাবায়ে কেরামের বরকত নিয়ে, তাদের ফয়েজ নিয়ে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রেসপেক্ট জানাই, তার মহব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, ইনশাল্লাহ কবরে হাসরে অবশ্যই আমরা পরিত্রাণ পাব এবং জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য আসান হবে। এটাই দাওয়াতে ইসলামী চাচ্ছে, এটাই মাদানী চ্যানেলের আহ্বান, এটাই বার্তা। আমরা যেন নিজেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় এমনভাবে আবদ্ধ করে নিই যাতে করে শয়তান আমাদের ঈমান যেন বরবাদ করতে না পারে। আমি এবং আমার বংশধররাও যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন চাইতেও বেশি যেন ভালোবাসে। এটিই হচ্ছে নাজাত, এটি হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানের বিদায়ের সময় হয়েছে। যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত নসিব করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।